এই কি প্রস্তাবে নাম আছে না নেই সেটা দিয়ে আপনি গণধর্ষণের মালা পরানো ঘটনার কি করে ডিবেট করবেন? আর যে চিকিৎসকদের দাবি উনি সমর্থন করেন, অনির্বাণ, যে চিকিৎসকদের দাবি উনি সমর্থন করেন তাদেরকে ওনার পুলিশ ব্যারিকেড করে আটকে রেখেছে। এমন নমুনা দেখেছেন আপনি আগে? আমি ধর্ষকদের মুক্তাঞ্চল বলেছি বলে অনির্বাণ খুব রেগে গেছে। একদমই রাখবো কেন, আমি ঠিকই বলেছেন, তবে দলটার নাম বিজেপি। এটা বিএ কমিটি ঠিক করে, এটা তো একটা পদ্ধতিগত ব্যাপার এবং সেখানে পলিটিক্যাল ডিসিশনস আসে এবং পলিটিক্যাল ডিসিশন আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন ওটা ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে। এবার এটা সবাই জানে, বুঝতেই পারে, এটা নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। কিন্তু বিষয়টা বুঝতে চায় না কেন? না, ওনাদের বাধ্যবাধকতা হয়ে গেছে বলে, ওনার জীবন বাধ্যবাধকতা আছে, অধ্যক্ষেরও বাধ্যবাধকতা আছে, আপনি জানেন সেটা। উনি খুব লো লেভেলে হয়তো ওনার বাধ্যবাধকতা আছে, অধ্যক্ষের একটা অন্য লেভেলে বাধ্যবাধকতা আছে। এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে, আমি অন্তত জানি না যে মমতা বন্দ্যোপাধ্যায় স্লিপিং পিল নিয়ে ঘুমোতে যান, কিন্তু ইদানিং মনে হচ্ছে যে কথাটা আপনি বলছেন অভয়া, এই অভয়া বোধহয় ওনার রাতের ঘুম কেড়ে নিয়েছে। সুতরাং আমি জানি না আপনি ডিসক্লেমার দেবেন কিনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম কথা আমি জানতাম না, কিন্তু ইদানিং রাতের ঘুমটা ওনার চলে গেছে বলে আমার ধারণা। সুতরাং তা সেই নামটা যে কোনোভাবেই হোক উচ্চারণ করতে উনি রাজি নন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল, সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এবং তার সঙ্গে নিজেকে জুড়তে রাজি নন এবং সেইটা খুব সন্তর্পণে উনি এড়িয়ে গেছে। অভয়া কোনো নাম নয় আমার কাছে, অভয়া প্রতীক, অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। একটা মানুষকে যেভাবে অত্যাচার করে মারা হয়েছে তার মানে তিনি লড়াই করছিলেন। অত্যাচার তখনই হয় যখন কেউ লড়াই করে। এবার এই লড়াইয়ের বিরুদ্ধে এই যে প্রতীক, এই প্রতীকের বিরুদ্ধে লড়াই করা ভীষণ ভীষণ কঠিন। তার কারণ প্রতীক মানে তো সিম্বল, আপনি জানেন, এবং এই সিম্বলটা 2 বছর থাকতে পারে, 5 বছর থাকতে পারে, 10 বছর থাকতে পারে। নির্ভয়া 2013-র ঘটনা, আজও থেকে গেছে, 2012-13 ঘটনা আজও থেকে গেছে, কিন্তু থেকে গেছে। আমি সেই প্রতীকটার কথা বলছি। অভয়া হচ্ছে আজকে একটা সিম্বল, সিম্বল অফ হোয়াট? সিম্বল এগেনস্ট এক্সপ্লয়টেশন, ইনজাস্টিস, ফাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন অ্যান্ড ইনজাস্টিস, এই অপরাধের বিরুদ্ধে। এবার জাস্টিস, যে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানটা উঠছে, আমি ভাবছিলাম আজকে আস্তে আস্তে 3 রকমের স্লোগান উঠছে। জাস্টিসের 3টে ভাগ। নাগরিক সমাজ জাস্টিস চাইছে, রাজনৈতিক দল জাস্টিস চাইছে, শাসক দলও জাস্টিস চাইছে। 3টে জাস্টিসের একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স আছে, গুণগত পার্থক্য আছে, বোঝার চেষ্টা করুন। কীরকম? প্রথম জাস্টিস, নাগরিক সমাজ, জাস্টিসটা কি চাইছে? অবিচার, অভয়ার বিরুদ্ধে যে অবিচার হয়েছে তার বিচার চাইছে। রাজনৈতিক দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে অবিচার করেছে তার বিরুদ্ধে, অভয়াকে নিয়ে, তার বিরুদ্ধে বিচার চাইছে। বেশ। আর মমতা বন্দ্যোপাধ্যায়রা তারাও বিচার চাইছে। কি বিচার চাইছে? তারা যে অবিচার অন্যায় করেছে তার যাতে বিচার না হয় সেই বিচারটা চাইছে। মানে কার্যত এবার আপনি ভাবুন, অবিচারের বিচার না হয়। এবার মানুষ এটা বুঝেনি যে বিচারটা কিভাবে ভাগ হল। দুজনের সুর মিলে গেল যে একদম অভয়া কেন্দ্রিক এবং তার বিরুদ্ধে ইনজাস্টিস। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জাস্টিসের কল, সেই জাস্টিসের কলটা হচ্ছে যে তিনি ইনজাস্টিস করেছেন, তার বিরুদ্ধে কোনো জাস্টিস করা যাবে না। এবার এই যে টটোলজিটা তৈরি হয়েছে, এতে মানুষের কাছে একটা জিনিসই ফুটে উঠছে, সেটা হচ্ছে ক্রমশ জিনিসটা হাস্যকর করে ফেলছেন শাসক। যতদিন যাচ্ছে তার প্রতিটা পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে যে তিনি প্রথম থেকে শেষ অবধি অবিচারই করে গেছেন। আপনি পুলিশ কমিশনারের কথা বললেন, আমি বলি, আমি পুলিশ কমিশনারকে ডাইরেক্টলি বলছি না, আচার্য চাণক্য তার একটি ধর্মাধিকরণে বলেছিলেন অমাত্য, ওর মতো অমাত্য হচ্ছে গরু, ইজ এ কাউ। কেন বলছেন? কেন বলছি? তার কারণ গরু নিজের গণ্ডির বাইরে যায় না,
অমাত্যরাও নিজেদের গণ্ডির বাইরে যায় না। এটা চাণক্য আজ থেকে 2500 বছর আগে বলেছিলেন। এহানো গণ্ডিবদ্ধ অমাত্যকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনো রেখে দেওয়ার একদিকে মুখে বলছেন চিকিৎসকদের দাবি সমর্থন, তার কারণ তিনি গণ্ডির বাইরে যাবেন না। চাণক্য 2500 বছর আগে বলেছেন ওই গণ্ডির মধ্যেই তিনি ঘুরপাক খেয়ে যাবেন। তার মানে উনি বিচার চান না, গণ্ডিবদ্ধ জীব চান। হ্যাঁ, তাই তো অনুগত পোষা জীব চান, একদম পরিষ্কার। তাই অঙ্কন আমি আমার নিজের কথা বললাম না, এটা কিন্তু আচার্য চাণক্যের কথা এবং একটি ধর্মাধিকরণ থেকে নিয়ে বলছি। বেশ, অঙ্কন কথা শুরু করবার সময় শুরুতেই অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের গলায় একটা ভোটের অহংকার ছিল, শুনেছেন নিশ্চয়ই। ওই অহংকারটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের এখন একমাত্র সম্পদ। আমরা এত ভোটে জিতেছি, কে সরাবে আমাদের? আরও 2 বছর পর বিধানসভা নির্বাচন, আরও 5টা ধর্ষণ হয়ে যাক না, কে আটকাবে আমাদের? এইটা হচ্ছে অনির্বাণদের মেজাজ, বুঝতে পারছেন তো? আর সেই মেজাজে না বলেছেন আপনি এ রাজ্যে ধর্ষণ হলে অন্য রাজ্যে বুঝতে পারবেন মতো করে। আরে আপনি এ রাজ্যে ধর্ষণ হলে আপনার বুঝতে পারবেন। আপনার মুখে নিন্দা শুনলাম না, বিজেপি নরেন্দ্র মোদির ভাষায় মুজরো যত খুশি নাচুন, আমার কোনো আপত্তি নেই। অনির্বাণ, আপনি কি রোজ বিজেপি আপনি কি রোজ সকালে উঠে বিজেপি আমার মুখে শব্দ বসাবেন? আমার মুখে অনির্বাণ সকালবেলা হতে পারে আমি ভয় পাই সাবির মল্লিক বিজেপি কোথায় কোথায় কি করেছে সেটা জেনে আপনি ভয় পান। জেনে নিতে আপনি ঠিক করেন গণধর্ষকদের মালা পরানোর ঘটনা নিয়ে কোনো অন্যায়ের বিচার হবে কি হবে না? কিন্তু আপনি আমার কথায় আমার মুখে আপনার শব্দ বসান। অঙ্কন আমার প্রশ্ন, আমি আপনার ভয়টাকে সম্মান করি বলছি অনির্বাণ। আপনি অনেক কিছু ভয় পেতে পারেন, আমি আসলে ভয় পাই না। আমার মুখে বসান, আমার অন্য কোনো ভয় নেই, বরঞ্চ আমার একটা নির্ভয় আছে। কি যদি ভয় না থাকে ভারতীয় গণতন্ত্রের সাবির মল্লিককে নিয়ে কথা বলেন, হিটলারের মল্লিককে নিয়ে কথা বলুন যদি ভয় না থাকে। অঙ্কন ভয়টা আসলে অনির্বাণ দাদের নয়, ভয়টা হচ্ছিল কারণ অনির্বাণ দাকে তৃণমূল কংগ্রেস এখন গতকালকের পর থেকে বলেও দিয়েছে যে তৃণমূলকে সমর্থন করেও কেউ বলতে পারবে না, সুতরাং বলবে একজন পার্টির মতামত বলে গণ্য হবে। কিন্তু এই পার্টির মতামত বলে গণ্য হবে, সে একটা ভোটের অহংকার বা সেই রকম একটি মানে ঔদ্ধত্য ভরা আমি কথা বলতে পারি, যেটা চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী তিনি বলেছেন যে এই আন্দোলনকে 2026 পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। মানে আমি এটার সাথে বুঝতে পারলাম না, 2026-এর বিধানসভা ভোট নির্বাচন রয়েছে, তার সাথে এই আন্দোলন এবং এই ইস্যুর কি সম্পর্ক রাজ্যের শাসক দল খুঁজে পাচ্ছে আমি বুঝতে পারলাম না। এবার যদি একটু পুরনো দিনের সংবাদপত্র ঘেটে দেখা হয় তাহলে দেখা যাবে সিঙ্গুরে তাপসী মালিকের ওই ধরনের নারকীয় পরিণতির পর বিধানসভায় রীতিমতো তাণ্ডব চালিয়েছিল তৃণমূল কংগ্রেস। মানে তাণ্ডব বলতে তারা বয়কট করেছিল, এই মিছিল করেছিল, কেন না শোক প্রস্তাব আনা হয়নি বলে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেইটা নিয়ে বলেছিলেন ওই বিধানসভার সামনে গিয়ে ধর্ণা দেব, সেদিনকে আইনটাই ছিল না। না এবার আমার এটাই কথা, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বরূপকে দেখেই তো মানুষ 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দিয়েছিলেন, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চরিত্রটার জন্যই তো বিরোধী থেকে তুলে এনে শাসক বানিয়েছিলেন। তাহলে তাপসী মালিকের সময় যে রোলটা আপনি প্লে করছিলেন, আজকে আপনি শাসক হয়ে আপনি কি করে বদলে গেলেন? আপনি আজকে অভয়ার জন্য একটা শোক প্রস্তাব আনতে পারলেন না, তাহলে আপনি কি নিজের চরিত্রের সাথে, আপনি নিজের নীতির সাথে, নিজের আদর্শের সাথে, এবং যে মানুষ বাংলার যে মানুষ আপনাকে বিরোধী থেকে ভরসা নিয়ে শাসক বানিয়েছিল তার সাথে আপনি প্রবঞ্চনা করলেন না? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, দেখুন তৃণমূল কংগ্রেসের কাছে ধর্ষণটা একটা রাজনৈতিক অস্ত্র হয়ে গেছে। এই যে রেপ কালচার, যেটা অনির্বাণ দাও বলে, রেপ কালচারটাকে কিভাবে আজকে এরা প্লেস করছে দেখুন। একটা ভরা সমাবেশ নাকি ধর্ষণের বিচার চাওয়ার সমাবেশ, সেইখানে ধর্ষিতার মুখ্যমন্ত্রী বলে দিলেন ধর্ষিতার ফাঁসি চাই, মেনে নিলাম। একজন মানুষ তৃণমূল কংগ্রেসের, তিনি মঞ্চ আলো করে বসে আছে মহিলা প্রতিনিধিরা, উনি বলছেন যে যারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতির সমালোচনা করছে সকালবেলায় উঠে গেট খুলে দেখবেন আপনার মা বোনের বিকৃত ছবি আপনার দরজার সামনে টানিয়ে দিয়ে আসবো, আপনি খুলতে পারবেন না। সেই লোকটাকে 1 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। আমি একটু একটু থামাচ্ছি অনির্বাণ, এই 1 বছরের সাসপেনশনটা কি বিজেপিকে দেখে শেখা? মানে বিজেপি কি 1 বছর সাসপেন্ড করে, বা ওরা কি 6 মাস সাসপেন্ড করে, তাই তৃণমূল 1 বছর করেছে? না, ব্রিজভূষণ সিংকে কি করেছে? আচ্ছা, কোলে বসে ব্রিজভূষণ সিংকে দেখেছে, ওরা কোলে বসে ব্রিজভূষণ সিংকে দেখেছে, আমি বলিনি তারপর কোলে বসায়। আচ্ছা আমি বলিনি গণধর্ষকদের মালা পড়া বলে তুলনাই করতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এবার দেখুন আমার একটাই কথা হচ্ছে, না আমার অনির্বাণ
অনির্বাণদা, এখন সমস্যাটা হচ্ছে আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, তৃণমূল কংগ্রেস দিকে দিকে স্লোগান তুলে ভোট চেয়েছিল। এইবার যাবতীয় ঘটনার তুলনা টানতে তৃণমূল কংগ্রেস না না মানে যদি আমি বলছি যে কোনো সমাজের নিকৃষ্টতম ঘটনা সেইটাকে আজকে তুলনা টেনে এই তৃণমূলকে ডিফেন্ড করতে হচ্ছে কেন? দাদা আমি মালা পরিয়েছো অনির্বাণ, এটা তো বলছি ওরা তার মানে কি তাদের মালা পরা আপনি ভণ্ডামো বলছিলেন, শব্দ ব্যবহার করছিলেন, এটা কি ভণ্ডামো বলবে? একদম ঠিক। ও এখানে বসে যেটাকে নিকৃষ্ট বলছে, অনেক ধাপে আমি কোন ধাপ কি না পারি যাই না, তুমি কোন ধাপে আছো তোমার আলোচনাটাকে ঘেটো না। মালা পরিয়েছে তোমার নেতারা, অনির্বাণ, ভণ্ডামো।